কে? ও, বুঝতে পারছি, কাশেম। তোমার এতদিন পরে মনে চাইলো? আরে কাশেম ছাড়, তুই তো জানোস আমার দিনে 2 বার লাগে। এমনিও আমি তোর কাছে একটু পরে যাইতাম। আহা, চল। আপু, তুই আমার বাসায় এইভাবে আমাকে বালিশের কাপড় দিয়ে মুখ চেপে ধরছ, বুঝলাম না। হ্যাঁ, আমি যদি হঠাৎ করে তোর বাসায় না আসতাম, বালিশের কভার দিয়ে তোর মুখ জাতা দিয়ে না যেতাম, তাহলে তো জানতাম না আমার বোনের দিনে কয়বার লাগে। কেন স্বামী দিয়া হয় না? শেষমেশ কাজের ছেলেও লাগে। স্বামী দিয়ে কিভাবে হইব? স্বামী কি এই জায়গায় থাকে? স্বামী তো থাকে বিদেশ। বিয়াদব কোথাকার। এতই যখন চাহিদা শোয়ার, তাহলে স্বামী কেন বিদেশ পাঠাইছ? আমি পাঠাইছি? বাংলাদেশে রেখা দিতি। তুমি উল্টাপাল্টা কথা বলো না। বিলাসিতা করার সময় তো কম খরচ না। কোন মাসে যদি 1 লাখ টাকার কম দেয় তোমার হাত খরচ, তখন তো তোমার দেখা যায় কি তেজ, তুমি হেরে ফোন দাও, তখন ফোন দাও কে লিগা? তাহলে তুমি তোমার স্বামীরা বলতা তুমি দেশে থাকো, আমি নুন ভাত খামো, তারপর আমার তোমার লাগবো দিনে 2 বার না, দিনে আমার 10 বার দিবা, সারাদিন লেও খেয়ে থাকবা। তুমি জিজ্ঞাসা করো ফোন দিয়ে যে আমি বলছি কিনা স্বামী থাকে বিদেশ। ও কি বাংলাদেশে আসবো না? আর না আসলে না আসুক। শোনো, আমারও তো একটা চাহিদা আছে। আমার একটা চাহিদা আছে না? আমি কি মেয়ে মানুষ না? আমি অনেকবার বলছি যে তুমি বাংলাদেশ চলে আসো, বাংলাদেশ চলে আসো। আমার একটা চাহিদা আছে। আমার এত টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমারে চাই। ও আমার কথা শুনে না। ও টাকার পিছনে ছুটতেছে, ছুটুক, সমস্যা নাই তো। ওর টাকা দরকার না, টাকার পিছনে ছুটুক। আমার যেটা দরকার আমি সেটার পিছনে ছুটতেছি। তুমি কিভাবে বুঝবা? তুমি তো স্বামী নিয়ে ঘুমাও, তোমার তো কোনো কষ্ট নাই। কা স্বামীর রাত্রে কাছে পাও, স্বামীর জড়াই ধরা। কাশেম ভাই, কাশেম ভাই। জি, আমার ডাকছেন? হ্যাঁ, ওই আমার রুমটা না একটু গুছাই দিতে হবে। আচ্ছা, আমি আপনার রুমটা গুছাই দিতেছি। ওই পাশের রুমটা একটু কাজ ধরছি তো, ওই রুমটা গুছাই গেছে, আপনার রুমে আমি আসতেছি। আগে আমার রুমটা গুছাইতে হবে, চলেন। আপনি যেই কাজ বলতেছেন ওই কাজ আমি করতে পারবো না। আমি বুঝলাম না, আপনি বের হয়ে চলে আসলেন কেন ধরে? চলেন ভিতরে চলেন। না, আমি যাব না। আপনি যদি এরকম করেন না, আমি কিন্তু আপনার শাশুড়ির বইলা দিব। আপনি আমার সাথে এই ধরনের আচরণ করেন না। আমার বয়স হয়েছে, দেখেন আমার এগুলো ভালো লাগে করেন না। না তো, এইসব নেকামি আমার দেখতে ইচ্ছা করে না। আসেন। না, আমি যাব না। আমার ছাড়েন, আমি যাব না। আজব তো, আমি যাব না। কই যাবেন না আপনি? আপনার রুমে আমি যাব না। আপনি রুমে নিয়ে আপনি আমার সাথে যা করেন, আমি এইগুলো আমার পছন্দ না। এই যে শুনেন, আপনার যদি আমার সাথে না যান না, আমি এখন চিৎকার করবো, চিৎকার করে বলবো আমার শাশুড়িরে যে আপনি আমার ইজ্জত নষ্ট করতে চাইছেন, আমার যেখানে সেখানে হাত দিচ্ছেন গায়ের ভিতরে। আপনি কি চান আমি এটা বলবো? শুনেন, আপনি মিথ্যা কথা বললে না, উপরে আল্লাহ আছে, আল্লাহ সব দেখে। এত নাকামি করেন না, বুঝছেন? আপনারা যেটা করছে সেটা করেন। আইন, উঠেন, তাড়াতাড়ি উঠেন। আজব তো, বুঝলাম না আমি। কাশেম ভাই, শোনো, যখন যখন আমি তোমার ডাকবো তখন তখন তুমি আসবা। আর যদি না আসো না, তাহলে তোমার খবর আছে। আর শোনো, হ্যাঁ। কিরে কাশেম, তুই বৌমার সাথে না দাঁড়া দাঁড়া গল্প করতেছস? হ্যাঁ, গুডাউনের ভিতর কাজ দিছিলাম, কাজ করছস? বাকি আছে একটু। বাকি থাকবো কি লেগা? হ্যাঁ, কামার ফাঁকি দাস, যা রে যা। বৌমা, তুমি যা করতেছো না একদম ঠিক করতেছো না। ভালো হয়ে যাও বইলা দিলাম। ভালো হয়ে যাও, তোর ছেলের বিদেশ থেকে এনে দে, আমি ভালো হয়ে যাবো গা। কাশেম, চলো। কই যাবো আমি আপনার সাথে? তুমি আমার দেখলে এরকম পলাও কি লিগা? হ্যাঁ, আর দূরে দূরে যাও কি লিগা? বুঝলাম না আমি কাহিনী। আমার এটি ভাল লাগে না। ওরে বাবা রে বাবা, আমার এটি ভালো লাগে না। চলো রুমে চলো। না, আমি যাবো না। আজব তো, কয় যাবো না, তাড়াতাড়ি আসো। না, আপনি আমার সাথে যেগুলা করেন, আপনার শাশুড়ি যদি দেখে আপনি আমার সাথে এগুলা করেন, আপনার শাশুড়ি কি কইব? আপনার মানিজ্য যাইব গা, আপনার শাশুড়ি মানিজ্য যাইব গা, আমার মানিজ্য যাইব গা, এলাকায় সরাসরি হয়ে যাবো গা। তখন আপনার মরণ ছাড়া উপায় নাই। আর শোনো, এসব নিয়ে তোমার টেনশন করতে পারো না। শোনো, আমার স্বামী যদি আমার ভালোই বাসতো, তাহলে ও বুঝতে পারতো যে আমি কি চাই। আমি টাকা পয়সা কিছুই চাই না। ও বুঝে নাই, ও টাকার পিছনে ছুটতেছে, ছুটুক। আমার যার পিছনে ছুটার দরকার আমি তার পিছনে ছুটতেছি। না, আমি যাবো না। আমার মাফ করে দেন, আমার ভাল লাগে না এটি। ভালো লাগে না, ঢং করো না, তোমার ভালো লাগে না। না, যাবো না, দেন না, এরকম করেন না আমার লগে। আরে চলো, না, আমি যাবো না। আরে চলো। আমি যাবো না।
বুঝলাম না, তুমি অনেক টানাটানি করতেছো কে বৌমা? আরে আম্মা, আমার রুমটা অনেক ময়লা হয়েছে, নোংরা অনেক। আপনি তো জানেন আমার এই ধুলায় অ্যালার্জি আছে, ওর নাকের ভিতরে গেলে তো আমার ঠান্ডা লেগে যায়। এই জন্য বলছি কি আপনি আমার রুমটা একটু পরিষ্কার করে দেন। আর সে বলতেছে আপনার নাকি যে কাজ দিয়েছেন সেই কাজ করবে তারপরে যাবে। এই জন্য বলতেছি যে আগে আমার কাজটা করে দেন, তারপরে আমার কাজটা করেন। কি ব্যাপার কাশেম, বৌমা কি কইতেছে? যাও না কি লিগা? আপনি কাজ দিছেন, আপনার কাজটা আমি শেষ করে নিই আগে, তারপরে হাতে কত কাজ আমার, আমি ওটি পরে করে দেবো। যা, যা আগে বৌমার ঘরটা পরিষ্কার করে দিয়ে আয়। আপনি বুঝেন না, আমার এই কাজ করতে হইব আগে। এই কাজটা পরে করিস, যা। দেন না, আপনি এরকম করেন না, আমি এই কাজটা কইরা দেই। আরে যা, যাইতে কইছি না আমি, ফাইজলামি করাস ফাজিল। হ্যাঁ, এতক্ষণ আমি বলছি কাজে লাগে নাই, যে আম্মাই বলছে এখন কাজে লাগছে। চলো। আরে বৌমাটার না আমি ভুল বুঝছি, আমার বৌমা না ফেরেস্তার মতন মানুষ। ধুর। আপনি এরকম করতেছেন কেন? ঢং কম করবা, ঠিক আছে? দেখেন আমি আমি এগুলো করতে পারবো না, না আমি পারবো না। কি হলো? কাশেম চিল্লানি দিল কি লিগা? সি 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 সি, বৌমার চরিত্র কি খারাপ, এই জন্যই তো কাশেম বৌমার কাছে আসতে চায় না। বৌমা কাশেমের লোকে খারাপ সম্পর্ক তৈরি করছে। সি, থাকবো না আর এই বাসায়, এই বাসায় থাকলে কাশেম ব্যাগ ম্যাগ নিয়ে কই যাইতেছস? আমি যামুগা, আপনাকে বাসায় আর থাকুম না, কাজ করুম না। কাজ করবি না, থাকবি না কে? বেতন দেওয়া পোষে না? আচ্ছা যা, বেতন বাড়াই দিব। আমার বেতন বাড়ায় লাগবো না, আমার যা বেতন দেন তাই ঠিক আছে, আমি আর বেতন বাড়াই নেবো না। তারপর আপনার বাসায় আমি কাজ করুম না, আমি যামুগা। হাট, এত বছর ধরে আঙ্গ বাসায় কাজ করস, যাবি গা কি লিগা? আমি বুঝছি তোর মানে থাকা খাওয়ার কষ্ট হয় না। না, কি আর টাকা খাওয়া কষ্ট হয়? আমি ওই বাসায় যে সুন্দরভাবে থাকি, যে সুন্দরভাবে খাই, আমার জীবন আমি কোনানো যায় এরকম ভাবে খাইতে পারুম না, থাকতে পারুম না, আমি জামুগা। বুঝছি, বৌমা মনে বকাবকি করছে। আরে না, আপনাকে বাড়িতে কেউ বকাবকি করে না, সবাই ভালো। আমি চাই না আপনাকে বাসা থেকে আপনাকে মান সম্মান ইজ্জত আমি সব নষ্ট করে দিই। আমার কি কইতাছস? মান সম্মান ইজ্জত নষ্ট করে দিবি? মনে হয় আমার কথা তুই কষ্ট হইছস। না না না, এর লিগে আমি পলাই যেতেছিলাম, আপনার লগে জানি দেখা না হয়। আমি যেটা ভাবছি এইটা আপনার লগে দেওয়া হয়ে গেল, আপনি তো আবার আটকাই দিতেছেন, আমি যাই না। এদিকে আয়। যাবি গা কি লিগা? তোর যা লাগবে তুই আমার কবি, আমি তোরে দিমু, সমস্যা কি? আপনি জীবনে বহুত দিচ্ছেন আমারে, আমার আর লাগবো না, আমি আমি এনে থাকবো না, আমি কাজ করুম না আপনাকে বাড়িতে। এটা কইলে কি হয়? তুই হুট করে কইলি তুই যাবি গা, তুই এত বছর ধরে আঙ্গ বাসায় কাজ করস। হে, আমি যখন গা বউ হয়ে আইছি তখন গা থেকে তুই এ বাসায় কাজ করস। এখন আমি বয়স হয়ে গেছে গা, এখন তুই আর কই যাবি? তোরও তো বয়স হয়েছে। আপনি তো বেশি বুঝেন কে? আপনারা কইতাছি না আপনাকে মান সম্মান থাকবো না আমি এই বাড়িতে থাকলে? মান সম্মান থাকবো নাকি লিগে? তুই মান সম্মান লয়ে টানাটানি করতেছিস, কি এমন বিষয়? আমি মান সম্মান লয়ে টানাটানি করতেছি না, আমার জড়াইয়া আপনাকে মান সম্মান যাইব, আমি কইতেছি পারতাছি না মুখ দিয়া। আপনার আমি সম্মান করি, ইজ্জত করি, আমার বয়স হয়েছে, আমি এটি পারুম না করতে বারবার, কি কইতেছে? আমি এটি করতে পারুম না। কি করতে পারবি না কবি তো বাঙ্গাইয়া। আমি কইতে পারুম না, আমি এটি আচ্ছা ঠিক আছে, আয় ভিতরে। না, আমি যাব না। যাবি নাকি লিগে? না, আমি ভিতরে যাব না, আয়। আমার টাইনার নাম যাব না, তা কি হয়েছে ক? নাম কইতে পারুম না। তা চল ভিতরে যায় কত ঘুমায়। আমার নিয়েন না, নিয়েন না। কে? ও, বুঝতে পারছি, কাশেম। তোমার এতদিন পরে মনে চাইলো? আরে কাশেম ছাড়, তুই তো জানোস আমার দিনে 2 বার লাগে, এমনিও আমি তোর কাছে একটু পরে যাইতাম। আহা, চল। আফু, তুই আমার বাসায় এইভাবে আমাকে বালিশের কাপড় দিয়ে মুখ চেপে ধরছ, বুঝলাম না। হ্যাঁ, আমি যদি হঠাৎ করে তোর বাসায় না আসতাম, বালিশের কভার দিয়ে তোর মুখ জাতা দিয়ে না যেতাম, তাহলে তো জানতাম না আমার বোনের দিনের কয়বার লাগে। কেন স্বামী দিয়া হয় না? শেষমেশ কাজের ছেলেও লাগে। স্বামীটা কিভাবে হইব? স্বামী কি এই জায়গায় থাকে? স্বামী তো থাকে বিদেশ। দিয়া তো কোথাকার, এতই যখন চাহিদা শোয়ার, তাহলে স্বামী কেন বিদেশ পাঠাইছ? আমি পাঠাইছি। বাংলাদেশ রেখা দিতি।
তুমি উল্টাপাল্টা কথা বলো না। বিলাসিতা করার সময় তো কম করস না। কোনো মাসে যদি 1 লাখ টাকার কম দেয় তোমার হাত খরচ, তখন তো তোমার দেখা যায় কি তেজ, তুমি হেরে ফোন দাও, তখন ফোন দাও কি লিগা? তাহলে তুমি তোমার স্বামীরা বলতা তুমি দেশে থাকো, আমি নুন ভাত খামো, তারপরে আমার তোমারই লাগবো। দিনে 2 বার না, দিনে আমার 10 বার দিবা, সারাদিন লেও হয়ে থাকবা। তুমি জিজ্ঞাসা করো ফোন দিয়ে যে আমি বলছি কিনা স্বামী থাকে বিদেশ, ও কি বাংলাদেশে আসবো না? আর না আসলে না আসুক। শোনো, আমারও তো একটা চাহিদা আছে। আমার একটা চাহিদা আছে না? আমি কি মেয়ে মানুষ না? আমি অনেকবার বলছি যে তুমি বাংলাদেশ চলে আসো, বাংলাদেশ চলে আসো। আমার একটা চাহিদা আছে, আমার এত টাকা পয়সা কিচ্ছু লাগবো না, আমি শুধু তোমারে চাই। ও আমার কথা শুনে না, ও টাকার পিছনে ছুটতেছে, ছুটুক, সমস্যা নেই তো। ওর টাকা দরকার না, টাকার পিছনে ছুটুক, আমার যেটা দরকার আমি সেটার পিছনে ছুটতেছি। তুমি কিভাবে বুঝবা? তুমি তো স্বামী নিয়ে ঘুমাও, তোমার তো কোনো কষ্ট নাই কা। স্বামীর রাত্রে কাছে পাও, স্বামীর জড়ায় ধরা ঘুমাও। আর আমি রাত্রের বেলা আমার রুমটার ভিতরে একা গেলে আমার মানে বুকটা ফাইটা যায়। আমি কি বলবো, তুমি আমার কষ্ট বুঝতে পারবা না। আমার কষ্ট তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ, আমার কষ্ট বোঝার মতো ক্ষমতা তোমার নাইকা। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয় রাত্রে ঘুমাতে, এই জন্য আমি কাশেম রে বাইসা নিছি। আর শোনো, আমার চাহিদা মেটানোর জন্য কাশেম হোক আর আশেম হোক আর আবুল হোক আর তাবুল হোক, ওইসব দেখে আমার সময় নেই। আমার যেটা দরকার আমি সেটা পাইলেই হয়েছে। এই জন্য আমি কাশেমের সাথে এই সম্পর্কে জড়াইছি। কাশেমরা আমার খুব দরকার, এই জন্য কাশেমের সাথে সম্পর্কে জড়াইছি। কাশেমের সাথে আমি থাকি, কোনো সমস্যা? এই বিষয়গুলো যদি তোর জামাই জানে তখন কি হবে এটা বুঝতে পারতেছো? যাই না, যার নামে চৌরাস্তায় যাকা, ও যাই না, যা খুশি তা করুক, এতে আমার দেখার কোনো সময় নাই। আমিও তো সবই জানতাম। তুমি কিভাবে জানো? কেন, তোর শাশুড়ি বলছে? আমার শাশুড়ি তোমাকে বলছে? হ্যাঁ, আমি বলছি। বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হয় না? তুমি যে বড় মুখ করে কইতাছ তোমার এগুলিতে অনেক চাহিদা, তোমার অনেক কষ্ট হয়, তোমার এরকম কষ্ট মানে তোমার বোন বুঝতে পারবো না। কেমন মাইয়া লোক তুমি? সামান্য শরীরের চাহিদা লাগা তুমি নিজের ইজ্জত বিক্রি করলা বৌমা? হ্যাঁ, আমিও তো তোমার মতন একটা মেয়ে। মেয়ে না, এখন মহিলা হয়ে গেছি, এখন বয়স হয়ে গেছে। তোমার শ্বশুরে মারা গেছে কবে জানো? আমার ছেলে যখন 7 বছরের তখন মারা গেছে। এখন আমার ছেলের বয়স 35 বছর। তাহলে আমি কেমনে থাকলাম একলা একলা? আমি তো তোমার মতন নষ্টামি করি নাই। আপনার চাহিদা কম, এর জন্য আপনার দরকার ছিল না। আমার চাহিদা বেশি, আমার দরকার হবে এবং কি এখনো হচ্ছে। আমি এখন কাশেম নিয়ে রুমে যাবো। এই কাশেম, রুমে। ফাজিল একটা মহিলা, নষ্টা মহিলা, চরিত্রহীনা মহিলা। আপনার সমস্যা কি? সমস্যা কি তুমি জানো না? ওনার সমস্যা না থাকতে পারে, সমস্যা আমার আছে। আমাদের মান সম্মান বলতে কিছু আছে, তোর না থাকতে পারে। শেষমেশ বাড়ির একটা কাজের ছেলের সাথে, হ্যাঁ, তোর কি রুচি বলতে কিছু নাই? না, তোমার যখন এত চাহিদা তুমি আমারে বলতা, আমার ছেলেটা তাহলে বিদেশ কোথায় দিতাম না। হ্যাঁ, আমার ছেলে তোমার সাথেই থাকতো। আমার ছেলে বিদেশ গেছে কেন? তোমার ভালোর জন্য, তোমার ভালো মন্দ দেখার জন্য, আমার ভালো রাখার জন্য। আমার না ভালো মন্দ দেখার জন্য গেছে, বুঝতে পারছেন? উল্টাপাল্টা কথা বলেন না। আপনি আপনার জন্য আপনার ছেলের বিদেশ পাঠাইছেন, আপনি সুখে থাকবেন, শান্তি থাকবেন, বিলাসিতা করবেন, এই জন্য। আপনি আমার দিকে দেখেন না, আপনার ছেলে আমার দিকে দেখেন না। সে শুধু দেখছে টাকা, টাকার পিছনে ছুটতেছে না, ছুটুক, বলবে আমার না। ছেলে তো জানতো না যে তোমার কামরানিটা বেশি, বুঝছো না? আমার কামরানি বেশি কিনা আপনি আমার দেখলে বুঝেন না? আমার কামরানি অনেক, বুঝতে পারছেন? দেখলেন না, এই মাত্র আমি যা ধরছিলাম কাশেম রে নিয়ে রুমে। হয়েছে তাহলে চুপ থাক। কেন চুপ থাকবো? তোমরা কি আমার বুঝা বিয়ে দিতে পারলে না? হ্যাঁ, তোমরা বুঝো নাই যে আমি বিয়ার আগে 4টা ছেলে লাগে ধরা খেয়ে। কি কিসে? কি হয়েছে বুঝতে পারতেছেন না? আমি বিয়ার আগে আরো 4টা ছেলের সাথে ধরা খাইছি, তারপর আমার বোনেরা তারপর এই জায়গায় বিয়ে দিছে। সি 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 সি। মানিজ্য তার তুই রাখবি না, বেয়াদবের বাচ্চা। এই যে জিয়ারি, তোমার বোনে যে এতটি ছবল খাইছে তুমি আমার আগে বললা না? হ্যাঁ, তোমার বোনে কি জানো? কি বলমু, নষ্ট একটা মাইয়া লোক। মুখ সামলায় কথা বলবো না, একদম বলে দিলাম। এত কামরানি কিসে তোমার? আমার কামরানি থাকবো, আমার কামরানি আছে, আরো থাকবো, কোনো সমস্যা আপনার? তুই সুবল খাস না, যেমন চাই তা কর, আমার বাসাতে বেরো। আমার বাসায় নষ্ট আমি চলবো না। এই যে কাশেম রে, আমি যখন বিয়ে হয়েছি তখন কাশেম আসছে আমাকে বাসায় কাজ করার জন্য। এত বছর ধরে কাশেম আমার বাসার ভিতর থাকে, কখনো তো আমি ওর দিকে খারাপ নজর তাকাই নাই, ও আমার দিকে খারাপ নজর তাকাই নাই। তুই একটা নষ্টা মহিলা যে, এই কারণে তুই এভাবে তাকাইছিস। আপনার চাহিদাই নাই, আর আপনি তাকাইবেন কি? বুড়া হয়ে গেছে, ধোতরা লেগে গেছে, আপনি কি তাকাইবেন? হ্যাঁ, ওঠ, তোর কত চাহিদা ওটা বাসায় নিয়ে দেখ মা। আমি তোর যাবো আর এই না জায়গায় তোমার থাকা সাথে। লাগবে না। তুই যাবি, তোর বাপ যাইব। ওঠ। বেরো আমার বাসাতে। যাইতাছি আপনার বাসা থেকে, আপনার বাসা থাকতে আসিনি আমি। ফাজিল বেয়াদব মাইয়া লোক। কাশেম, এই কাশেম, এই কাশেম রাখো কি লিগা? কাশেম আমি লগরে লয়ে যাবো। কি লাগা কাশেম না লয়ে যাবা? কি লিগা লয়ে যাবো জানেন না? কাশেম যাইবো না তোমার সাথে। কাশেম তোমার লগে পারে না, কইতে আমারে। আপনার কাছে কইছে? হ্যাঁ, আপনার লগে পারবো? হাত চলবে, ইচ্ছা করে দাও।
কি শুরু করছ? শাশুড়িকে শাশুড়ি হচ্ছে মায়ের সমান। আমি এই জায়গায় বড় বোন দাঁড়াইছি। এর শাশুড়ি আট বেরো। শোনাপা বেশি বাড়াবাড়ি করিস না, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না আর আমার এই জায়গা থেকে নিয়ে যাস না কাশেমটা সারা, তাহলে কিন্তু আমি তোর জামাই নিয়ে ঘুমাই থাকবো কই দিলাম। তুই আমার জামাইলা ঘুমাবি? হ্যাঁ তোরে একটা না 10টা দিন দেখুন তোর কত বিকার আয়। আজকে মজা বাইরে আট। রাস্তার যত কুকুর ঘোড়া আছে সব তোমার বোনে নিয়ে দাও। ফাজিল বদমাইশ মেয়ে লোক, আমার জীবনে এরকম মেয়ে লোক দেখিনি। সি 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 সি, কি অবস্থা!